সরকারি চাকরি না থাকা সত্ত্বেও তারপরে কিন্তু সরকারি জিনিস আমার হাতে পেলাম, ভীষণ ভালো লাগতেছে। আসলে যা সংসার যেটা না থাকে ওইটা যদি হঠাৎ করে হাতে পাই তাই খুবই কিন্তু আনন্দ লাগে। তাই কি হাতে পেলাম সবাই সাথে থাকুন এবং দেখতে থাকুন। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটা লাইফস্টাইলের ডেইলি ব্লগ নিয়ে। আমি নীলা বলছি গাজীপুর থেকে। ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখানে রাতের বেলা কফি খাওয়া হয়েছিল, মানে চা খাওয়া হয়েছিল, সেগুলো আর ধুয়ে নিই, ভালো লাগছিল না তাই। আর অনেক রাত্রে 11:30 বাজে পরে এগুলো বেসিং এইভাবে রেখে দিয়েছিলাম, সেটি সকালবেলা উঠে একটু কিনেল করে নিচ্ছি। আসলে শরীরটা যদি একটু ভালো না লাগে না, আর এখন তো ঠান্ডার দিন আসছে, শরীরে কিন্তু ঠান্ডার দিনে আসলে রোগ বৃদ্ধিটা একটু বেশি দেখা যায়। কেন দেখা যায়? ঠান্ডার কারণে শরীরের তাপমাত্রাটা মানে অনেকটাই কমে যায়, কমে যাওয়ার কারণে কিন্তু শরীরের একটু সমস্যাটা বেশি দেখা যায়। তো এগুলো আমি আগে ধুয়ে নিব, তারপরে কিন্তু একপাশে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, কারণ সোহান বাবা দোকানে চলে যাবে। আমি আবার নতুন করে চা বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, তাই তো। আর এইগুলো আমি ধুয়ে নিচ্ছি। এগুলো ধুইতে ধুইতে আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে আমাদের গৃহিণীদের কাজে কিন্তু সকালবেলা ঘুমাতে উঠে মানে এইগুলা যতই অসুস্থ ঠান্ডা থাকুক না কেন এই কাজ তো করতেই হবে, এছাড়া তো কোনো গতি নেই। তো এইগুলো আমার দেওয়া হয়ে গেছে, এগুলো আবার জায়গার জিনিস জায়গায় তুলে রাখবো। আর এই যে এখানে কিছু ফল নিয়ে আসছিলো, সেই ফলগুলো আমি তুলে নিব। রাতের বেলা আর তোলা হয় নাই, তো এখন আমি তুলে নিচ্ছি। তো এখানে আপেল নিয়ে আসছিল। আসলে আপেলগুলো দেখতে অনেকটাই সুন্দর ছিল, কিন্তু সেরকম কেউ খেতে চায় না, শুধু সানে একটু একটু খায়। আমার কাছে সবচেয়ে ভালো লাগে মানে বালু টাইপের যে আপেলগুলো এটি একটু খসখসা খসখসা আপেল আমার খেতে ভালো লাগে না। বালি টাইপের আপেল হলে না ওটা আমি খেতে পারি। আর ফল বেশি আমার পছন্দ না, মানে ফল যে একটা আছে না খুব পছন্দ, সোহান তো খায় না, সানেই যা খায়। আর এই যেখানে কমলা নিয়ে এসেছিলো, তো সেগুলো একটু বের করে নিচ্ছি। আসলে প্রতিদিন চিন্তা ভাবনা করি কোথায় থেকে ভিডিও শুরু করবো, কোথায় কিভাবে শুরু করব, কোথায় শেষ করব। তাই তো ফলগুলো আমি তুলে নিলাম। আর এখন বাজে 8:30, মানে সোহানের বাবা তো অনেক অসুস্থ, কিন্তু কিছু করার নাই। অসুস্থ থাকলেও তো দোকানে যেতে হবে, তার তো পাশে থাকার মতো কেউ নেই যে দোকান একদিন সে না গেলে কি 1 ঘন্টা না গেলে অন্য কেউ যায় খুলবে। তাই তো সোহান বাবা 8:30 বাজে চলে গেল, মানে অসুস্থর কারণে একটু দেরি হয়ে গেছে যাওয়ার জন্য। আর এই যে ভিডিও শুরুতে যে বলছিলাম, আমাদের ঘরে কিন্তু সরকারি চাকরি কোনো জীবিত কোনো লোক নেই। সরকারি চাকরি না থাকা সত্ত্বেও তারপর সরকারি চাকরি মানে সরকারি মানুষের কাছ থেকে গিফট পাওয়াটা কতটা আনন্দ আসলে না বলে বোঝাতে পারবো না। এখানে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আপনারা তো আমার পরিবারের একজন। এখানে একটা কপির মগ, মানে এই মগটা আমাকে অনেক আগেই দিয়েছিল, আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। আরও 5-6 বছর আগে হবে, বেশি না 5-6 বছর না, আরও 8-9 বছর হবে, তার আগে দিয়েছিল। আর এখানে একটা ফেস ওয়াশ দিয়েছে, নিম ফেস ওয়াশ। ওই ভাইয়াটা আমার মুখে অনেক ছোটো ছোটো তিল তিল আছে, এখানে ভাইয়াটা বেস্টিজের সাথে যুক্ত আছে, ওখান থেকে এই ফেস ওয়াশটা আনছে। আমাদের এখানেও বেস্টিজের দোকানগুলো আছে। সোহানের আব্বুকে বলছে যে ওর মুখে তো অনেক তিল, এইগুলো আয়নে দিলে যাবে গা দাগগুলো। তো এখানে একটা নিয়ে আসছে। আর এই যে এখানে আছে একটা বেডশিট। আসলে আমার কাছে অনেক ভালো লাগছে বেডশিটটা, তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যার যেটা না থাকে আসলে সে সেটাই বুঝে। অনেকে আমার আমার একটা মামা ছিল, ওই মামাও এই সরকারি চাকরি, সে মারা গেছে, সে নাই। হয়তো সে থাকলে দেখছি, আমার ওই নানুর বাড়িতে দেখছি এই বেডশিটগুলা। তখন অনেক ছোটো ছিলাম, বুঝতাম না যে এইগুলা কিসের জন্য দেয়। আর পেনশন পাইতো মানে রেশন পাইতো, ওটা বুঝতাম না। পরে বলতাম যে তারা কি ভালো ফ্রি ফ্রি সরকার থেকে সব কিছু পায়। মানে ওই মামাটা নিয়ে আসতো অনেক কিছুই। আমার মামাটা রোড মানে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। ডিউটি শেষে বাসায় যাইতে লইছিল সাইকেল চালায়, পিছন থেকে ট্রাক এসে মেরে দিয়েছে। যশোরে মানে যশোর পোস্টিং ছিল, যশোরে মারা গিয়েছে। তা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হলো বেডশিটটা আর আমার কফি মগটা। অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন।
সরকারি চাকরি না থাকা সত্ত্বেও যে সরকারিদের জিনিস ব্যবহার করতে পারতেছি, খুবই ভালো লাগতেছে। ব্যবহার করি আর না করি সেটা বড় কথা না, পেয়েছি হাতে, খুবই ভালো লাগলো। ওটা মানে অনেক যত্ন করে রেখে দিব। আসলে কেউ যদি কোনো কিছু একটা জিনিস গিফট দেয়, খুব ভালো লাগে কিন্তু গিফট পেতে কার না ভালো লাগে। আর কারো ভালো লাগে কিনা আমি জানি না, আমার তো ভীষণ ভালো লাগে গিফট পেলে। তাই তো আমি ওইগুলো তুলে রেখে দেব। আর এখানে আসছি রান্নাঘরে, আজকে লাউ ভাজি করব। লাউ ভাজিটা আমার কাছে ভালোই লাগে, ডিম দিয়ে ভাজিগুলো না অনেকটাই ভালো লাগে খেতে। আসলে সোহানের বাবা বেশি একটা পছন্দ করে না, এখানে বেশি করা হয় না। তো লাউ টানছিলাম, অর্ধেকটা মাছ দিয়ে রান্না করে এসেছি। আর এখন মানে লাউ রান্না করছিলাম অর্ধেকটা লাউ দিয়ে, আর ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করছিলাম। যে বাকি অংশটা যে রয়ে গেছে, তাই সোহানের বাবা ঠান্ডার কারণে আর খাওয়া হয় নাই, তাই ভাবলাম যে আজকে ভাজি করে ফেলি। তা আমি লাউটা ভাজি করার জন্য কেটে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন খোসা সহই কিন্তু কেটে নিচ্ছি, কারণ খোসা সহ কেটে ভাজি করলে না ভালো লাগে, কালারটা সবুজ আসে, দেখতে খুব সুন্দর দেখা যায়। তো আমি ভাজি কাটার পাশাপাশি এখানে কিন্তু আমি একটা তরকারি বসিয়ে দিয়েছি। এখানে রান্না করব পাবদা মাছ পেঁয়াজ পাতা দিয়ে আর 2টা আলু দিয়ে বসিয়ে দিয়েছি। নতুন পেঁয়াজ পাতা উঠছে না, এই পাতাটা দিয়ে মাছ দিয়ে যেভাবে রান্না করুক নাকি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এই পর্যায়ে আমার ভালোবাসার মানুষদেরকে একটা কথা মনে করতেছি, যারা আমার ভিডিও শুরুতে এই পর্যন্ত আসেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইকে আমার ভিডিওটা আর বেশ কিছু মানুষের কাছে পৌঁছবে, আর পরবর্তী আর একটা ভিডিও বানানোর জন্য আমার উৎসাহ করে তুলবে। আর একদিন দেখছি আমার অনেক আপুরা, নতুন নতুন আপুরা আমার সাথে অ্যাড হচ্ছেন। তো অ্যাড হলে মানে ভিডিওর নিচে এসে ওই কমেন্টগুলো খুঁজে বের করতে কষ্ট হয়। আপনারা একটু কষ্ট করে কমেন্টের লেটারটা দিয়ে যাবেন, ওই অনুযায়ী আমিও আপনাদের পরিবারে চলে যাব। আর যারা ভিডিও দেখতে দেখতে কোনো জায়গায় কোনো অংশ যদি ভালো লেগে যায়, তা আপনারা চাইলে আপনাদের প্রিয় মানুষের কাছে আমার ভিডিও শেয়ার করে দিতে পারেন, তাদেরকেও দেখার একটু সুযোগ করে দিতে পারেন। তো কথা বলতে বলতে এখানে আমি লাউ ভাজিটাও বসিয়ে দিলাম। এখানে কিন্তু আমি একটু জিরা দিয়েছি। আমার মনে হয় কি ভাজির একটু জিরা দিলে না ওটা কামড় দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আমার দাদি এভাবে মানে রান্না করতো। আমার দাদি যে কোনো ভাজিতে না এই জিরা দিত। আসলে আমার দাদি এই পৃথিবীতে নাই, তারপর তার অভ্যাসটা কিন্তু আমার রয়ে গেছে। করলা ভাজির ভিতরেও কিন্তু আমি জিরা তেজপাতা দিয়ে থাকি। আমার দাদি এভাবে রান্না করতে অনেক ভালো লাগতো। দাদির জিনিসগুলো এখনও ফিল করি যে আসলে তাকে তো আল্লাহ পাক এই দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন, তারপর কিন্তু তার অভ্যাসগুলো কিন্তু রয়ে গিয়েছেন। কিছু কিছু অভ্যাস আমি মানে ধরে আলগে রেখেছি। হয়তো মানুষ যে যায় সে তার কখনো ফিরে আসে না। তাই সবাই আপনারা আমার দাদির জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক তাকে জান্নাতবাসী দান করেন, আমিন। তো এখানে যে আমি পাবদা মাছের তরকারিটা নামিয়ে নিয়েছি, আর এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। মানে ভাজি হওয়ার আগ দিয়ে নামানোর আগ দিয়ে যদি এভাবে একটা ডিম ভেঙে দেওয়া যায় না, ওটা ভাজিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। অনেকে আবার তেলের বিটে দেয়, যার যেভাবে ভালো লাগে সে সেভাবে দিয়ে থাকে। আমি তেলের বিটেও দিই, আবার এইভাবেও দিই। তেলের বিটে দিলে বেশি শক্ত হয়ে যায়, আর এইভাবে দিলে না সুন্দর একটা ফ্লেভার বেরোয়। তো ভাজিটা আমি নামিয়ে এনেছি। আর এখানে মানে ছোটো মাছ রান্না করব। আমার কাছে ছোটো মাছ এইভাবে রান্না করতে ভীষণ ভালো লাগে, খেতেও অনেক টেস্টি হয়। অনেকে মাখায় রান্না করে, অনেক আপুদের ভিডিওতে দেখে আসলাম মাখানো তরকারিটা কাঁচা তেলের গন্ধ ভালো লাগে না। তো তরকারিটা আমি টমেটো আর একটা আলু দিয়ে রান্না করব। তাই আমি ওগুলো সব কিছু কষিয়ে নিয়েছি, আর ঝোলের জন্য পানি দিয়েছি। পানিটা বলক ওঠার পরে কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি। তো মাছগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় রান্না করে নিয়েছি, মানে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো ঝোলগুলোও কিন্তু টেনে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আলু তরকারি আরও শুকিয়ে যাবে। আর ছোটো মাছের তরকারি অনেকে চচ্চড়ি খায়, আমার কাছে কি এইভাবে হালকা ভিজা ভিজা ঝোল থাকলে না ওই তরকারিটা খেতে দারুণ লাগে। তো তরকারিটা নামানোর আগে বেশ কিছু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা অল্পই ছিল, তারপরে যতটুকু ছিল ওইটুকু দিয়ে দিয়েছি। তো আজকে রান্নাবান্না মানে রাতের ডিনার ছিল। তো এই যে বিকাল টাইমে মানে বাচ্চাদের জন্য একটু বাইরে থেকে নাস্তা নিয়ে আসছি। তো এখানে পুরি নিয়ে আসছি, বাচ্চাদেরকে বের করে দিব। তা আমার কাছে পুরি না পেঁয়াজও বেশি ভালো লাগে, তা আমি আবার পেঁয়াজও নিয়ে আসছি। মানে পুরি বেশি ছিল না, পুরি 5টাই ছিল, তাই 5টা পুরি আনছি আর 5টা পেঁয়াজও আনছি। তা
আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ প্রান্তে এসে পড়ছি। তো এই তো ছিল আজকে বিকালে নাস্তা করতে করতে বিদায় নিব। দেখাবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।